কিরে বন্ধু, তুই না দেশে গেলি গে, আবার আইসস কে? বন্ধু, গেছিলাম, আবার আইসা বসছি। আচ্ছা বন্ধু, তা নয় বুঝলাম, দেশে গেলি আবার আয় বললি, তোর মন খারাপ কে? আবার সামনের মাসে বলে তোর বোনের বিয়ে, তা তুই আইসা পড়ছস, কি সমস্যা এটা কত বন্ধু? আরে না রে বন্ধু, কিছু হয় নাই, বাদ দে, কাজ কর। আরে বাদ দিম মানে বন্ধু, তোর কোন সুম কি আমি বুঝি না। 2 বছর ধরে এক লগে প্রবাসে থাকি, তোর আসলে হয়েছে কি বন্ধু এটা কত? আমরা প্রবাসীরা জানোস কি, টাকা ছাপানোর মেশিন। যতদিন আমরা টাকা ছাপাইতে পারমু ততদিন প্রবাসীর দাম আছে। যখন আমরা টাকা ছাপাইতে না পারমু তখন আর আমাদের কোনো দাম নাই। আচ্ছা, দেশে যায় তোর লগে কি হয়েছে কসে দেখি শুনি। শুনবি আমার সাথে কি হয়েছে? তাহলে শুন। আসসালামু আলাইকুম মা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আর থাকি কিবা করে? তোমার বোনের বিয়ে সামনে মাসে, তুমি টাকা বাড়ানোর কথা ছিল, তুমি তো টাকা পয়সা বাড়াও না কেন বাবা? অতি শীঘ্র টাকা পয়সা বাড়াই দাও। না মা, বলবো কেন? সামনের মাসে আমার বোনের বিয়ে, তার নিগে তো সামনের মাসে আমি ছুটি নিছি। কি তুমি দেশ আইতেছো মানে? দেশের ফোনটা দেই। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি তুমি দেশ আইতেছ মানে? তুমি হবাই তোমার আমি 10 লাখ টাকা রেন্ট করে বিদেশ পাঠাইছি, আবার এই যে বিল্ডিং এর কাম ধরছি। তুমি এখন দেশে আইলে তোমার বোনের বিয়ে সামনের মাসে তোমার বোনের বিয়ে, অনেক টাকা লাগতেছে। তুমি দেশে হওয়া মানে তুমি চালু করে টাকা বাড়াও। আর তোমার দেশে আইতে বিমান ভাড়া টিকিট মিকিট অনেক টাকা। তোমার ওই টাকাটি তুমি হলো পাঠাও, আমি প্যান্ডেল করবো। আর তোমার বোনের বিয়ে তুমি মোবাইলে দেখবা, এখন অনলাইনের যুগ। তোমার আসল লাগবো কেন নিকে? ঠিক আছে আব্বা, আমি টাকা পাঠাই দিমুনি, আপনি এত টেনশন করেন না। আর আমি যাবো না সামনের মাসে, আপনি আমার ফোনেই দেখাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। এই কথা যেন আর কোনদিন না শুনি। তুমি চালু করে আমার অ্যাকাউন্টে, ওই সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পাঠাও। টাকাটা পাঠালে তোমার বোনের বিয়ে সামনের মাসে, অনেক কাজ করে রয়েছে। ভালো থাকেন আব্বা, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি ভালো থাকো। ওয়ালাইকুম আসসালাম। ধর তোর মোবাইল নি, তোর পোলাই দিয়ে এসে এমন মারাবো। আমি 10 লাখ টাকার জমি বেশি বিদেশ পাঠাইছি, সবাই পাঠাইছে 30 লাখ টাকা। আমার আরো টাকার দরকার 20 লাখ। 20 লাখ টাকা কামাই করে নিয়ে তারপরে তোর পোলার দেশে আবার করবি। তুইও যে বলছিস, তোর পোলাও হয়ে বইছে। নামাজে গেলাম আমি। যাও তুমি। শালার আমিও বোকা, আমরা প্রবাসী রইতেছি টাকা কামানোর মেশিন। ওই আব্দুল্লাহ, হ্যাঁ উস্তাদ, আইতাছি। হ্যালো, হ্যালো, কি ব্যাপার? কি হয়েছে তোমার? তোমার এতবার ফোন দিতেছি, তুমি ফোন ধরো না। এতগুলা মেসেজ করলাম, তুমি মেসেজের রিপ্লাই দাও না। কি হয়েছে তোমার? কি সমস্যা একটু বলো তো শুনি। না কি হবো, কিছু হয় নাই, এদিকে কাজের অনেক চাপ তো, তার জন্য। আচ্ছা শোনো, সামনের মাসে তোমার বোনের বিয়ে, তুমি না আসার কথা, তুমি আসবে না? না গো, আর ছুটিতে যাইতে পারবো না, এই সাইডে অনেক কাজের চাপ তো, তার জন্য এবার আর ছুটি দেয় না। কি বললে? আসতে পারবে না তুমি মানে? কেন আসতে পারবে না? আচ্ছা শোন, তুই না এলি, তোর আসার কোনো দরকার নাই। কে আমার বাড়িতে বিয়ের আলাপ চলতেছে, ঠিক আছে? তোর মতো তুই থাক, আমার মতো আমি থাকি। ওকে। দেখো, তুমি রাগ করো না, তুমি না বুঝলে আমার কারা বুঝবো কও?
হ্যালো, হ্যালো। হায় রে প্রবাস জীবন, সবাই শুধু নিজের স্বার্থগুলাই বুঝবে, নিজের দিকগুলাই ভাবে, একটা বার আমার কথাগুলা কেউ ভাবে না। এই প্রবাস জীবন যে কতটা কষ্ট। আব্দুল্লাহর মা, তোমার ছেলেরে আমি কবে টাকা পাঠাইতে বলছি? আজকে 15 দিন হয়ে যায়, এখনো টাকা পাঠায় না। আজ বাদে কাল এলো মেয়ের বিয়ে, এখনো তোমার ছেলে টাকা পাঠাইলো না। তুমি তো রাগারাগি করো কে? রাগারাগি করবো না, আমার আজ বাদে কাল এলো মেয়ের বিয়ে, আমার অনেক টাকার দরকার এখন। তোমার ছেলেকে টাকা পাঠাইতে বলো এখন। ছেলে বিদেশ গেছে, টাকা পাঠাবোই না আস্তে আস্তে। আস্তে আস্তে না, এখন দরকার টাকা। আচ্ছা আমি ফোন ধরো। 3-16 দাওয়াত দেন হইছি। আমার হলো আজ বাদে কাল এলো বিয়ে, আমার অনেক টাকার দরকার। মেয়ের হলো যৌতুক দেন লাগবো, গয়না বানান লাগবো, বিয়ের আনুষ্ঠানিক অনুষ্ঠানে 15 লক্ষ টাকা লাগবো। আমি টেনশনে ঘুমাইতে পারতেছি না। আর তোর পোলায় কি করতেছে, এখনো টাকা পাঠাইতেছে না। তোর পোলার চালু করে ফোন করে ক টাকা পাঠাবার নিকে। আচ্ছা আমি ফোন দিতেছি এখনই। মা, মা, মা। আব্বা কেমন আছেন? আম্মা কেমন আছেন? আসিলাম তো ভালোই, এখন এখন আর ভালো নাই, এখন আর ভালো নাই। এখন শরীর জানি কিবা লাগতেছে, প্রেশারে দেখছে, আমার প্রেশারে দেখছে। গেদার বাপ, কি হয়েছে গেদার বাপ? তুমি এত অস্থির হায় কেন? হায় 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 হায়, আমার গেদার বাপ কি হইলো? পোলায় কি হয়েছে তোমার? এত টেনশন করো না তুমি। হায় হায়। আব্বা, আব্বা কি হয়েছে আপনার? আব্বা, আপনি কি হয়েছে তুই বুঝছ না? আজ বেলতে কাল এলো তোর বোনের বিয়ে, টাকা লাগবে 15 লাখ। তুই যে বিদেশ থেকে আয় বলে এই টাকার উপায় কেমন? কি কমা এগুলা? আমার আদরের একটা মাত্র বোন, আর বোনের বিয়ে, আমি এমন না। না, তুমি আসতে পারবা না। তুমি হবাই তোমার 10 লক্ষ টাকা খরচা করে তোমার বিদেশ পাঠাইছি, হবাই মাত্র দিছ 30 লক্ষ টাকা। আরো 20 লক্ষ টাকা দিয়ে তারপর আমার বাড়িতে আসবা, নইলে তুমি আসতে পারবা না। তুমি যে প্লেনে আসছাও তুমি সেই প্লেনে চলে যাও। তোমার মতো ছেলের আমার দরকার নাই। ঠিক আছে আব্বা, আপনি যখন বললেন যে টাকা ছাড়া আমার কোনো দাম নাই, তাহলে আমি আর আসবো না আপনার বাড়িতে। আমি আবারও চলে যাবো, আপনার অ্যাকাউন্টে আমি 20 লক্ষ টাকা পাঠিয়ে দিব। কিন্তু আব্বা একটা জিনিস কি, প্রবাসীরা বলতেই কি শুধু টাকা কামানোর জন্যই যায়? তার ফ্যামিলির জন্য যায় না? আমার একটা মাত্র আদরের বোন, আমি এত স্বপ্ন নিয়ে আসছিলাম দেশে আমার বোনের বিয়ে দেব, আর আজকে আপনি আমাকে আবারও দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন আব্বা। ঠিক আছে আব্বা, আমি আর আসবো না। আমি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে তারপরে আবার আসবো। ভালো থাকবেন আব্বা। আব্দুল্লাহর বাপ, তুমি কাজটা কি ঠিক করলা? একটা মাত্র ছেলে আমাদের, তুমি এইভাবে দূর দূর করে তাড়িয়ে দিলা। রাত তো আর একটা মাত্র বলা, এই যে পাঠাই দিছি, এখন বিদেশ যায় সুর করে 20 লক্ষ টাকা বাড়াই দিব। 20 লক্ষ টাকা বাড়াই দিব, 15 লক্ষ টাকা বিয়া শেষ করবো, আর 5 লক্ষ টাকা ব্যাংকে থেকে দিব। বলা বিদেশ পাঠাইছি টাকা কামাই করবার নিকে, হবাই মাত্র কিছুদিন ধরে যায় হবাই 30 লাখ টাকা পাঠাইছি, আরো টাকা বাড়ানো 20 লাখ, 10 লক্ষ টাকার জমি বেচে বলা বিদেশ পাঠাইছি। মাগ না, বিদেশ থেকে টাকা কামাই করে আনবো, দিব আমা করে, আমরা ব্যাংকে থুইয়া বয়সকালে দুইজনে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিলে খামু। আরে গেদার বাপ, এই কথাটা তো তুমি ঠিকই কইছো, আগে তো বুঝি না। আচ্ছা জায়গা গেদা। হ্যাঁ নো, আর আমি যে আচ্ছা। দেখি আমরা ওই যে প্যান্ডেল লাইছে, আচ্ছা, চলো দেখি কি করতেছে। আচ্ছা। আব্দুল্লাহ, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আসলে রিয়া, প্রবাসীদের জীবনে সুখ ও ভালোবাসা কোনো দাম নেই। প্রবাসীরা হইতেছে টাকার মেশিন, টাকা আছে দাম আছে, টাকা নাই দাম নাই। তো যাই হোক, তুমি তোমার বাবা মার পছন্দ মতো ছেলেকে বিয়ে করে নিয়ে, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। ভালো থাকো। এটা তুমি কথা বললে আব্দুল্লাহ? শুনলি তো আমার কাহিনী। আসলে আমরা প্রবাসী বলতে কি এটাই বোঝায়? প্রবাসীদের কোনো কি জীবন নাই?
শুধু বুঝে যে আমরা প্রবাসে আসছি শুধু টাকা কামানোর জন্য, কিন্তু আমরা যে কত পরিশ্রম করে আমরা দেশে টাকা পাঠাই, কাদের জন্য পাঠাই? আমরা ফ্যামিলির জন্য পাঠাই। তারাই যদি আমাদের না বুঝে তাহলে কেমন হবে বল? আসলে প্রবাসী জীবন জীবন না, পরিবারের জন্য আমরা এত খাটি। 5টা বছর পরে বাড়িতে গেছিলাম, আমরা দূর দূর করে তারাই দিছে। এখন 15 লক্ষ টাকা লাগবে, এই টাকাগুলো আমি পাবো কোথায় বন্ধু বলতে পারস? কান্দিস না বন্ধু। বন্ধু আব্দুল্লাহ, কি হলো তোর? ওই বন্ধু আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ। ধরছেন রাজমিস্ত্রিরা কাম করে রাখি গেছে, কিভাবে নংছে আইলা দিলে করে গেছে। হ্যাঁ, আবার এই সময় কেরাপন দিল সময়। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে? আব্দুল্লাহ কোনে? ও, করে গেছে? আব্দুল্লাহ কোথাও যায় নাই, আব্দুল্লাহ আর দুনিয়ায় নাই। হ্যাঁ, তুমি কি বলো বাবা? হ্যাঁ, আজকে আমার একটা মাত্র ছেলে, আমার টাকার জন্য আমি ছেলেটাকে হারিয়েলাম, দূর দূর করে দাঁড়িয়ে দিলাম। আমার ছেলেটা কত আশা করে দেশে আসছিল বোনের বিয়েটা দিবে বলে, আমি টাকার কারণে আমার ছেলেটাকে আমি দূর দূর করে বাড়ির থেকে বের করে দিয়েছি। আজকে আমার টাকাও গেল, আমার ছেলেও গেল।